2021 সালে এবং 21-23 ব্যাচে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা থেকে 2 বছরের ডিএলএড প্রশিক্ষণ নিই। বর্তমানে আমি 23-27 ব্যাচে মুরাগাছা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ থেকে বাংলাতে অনার্স করছি। এবং আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে অবসর সময়ে। এবং বর্তমানে আমি টিউশনি পড়াই। আচ্ছা আচ্ছা, আপনি টিউশন বানানটা বলুন তো। TUI TUAI TION। আচ্ছা আচ্ছা, আপনি আপনি চাকরি পাওয়ার পর কি টিউশন পড়াবেন? স্যার, চাকরি পাওয়ার পর যদি কোনো শিক্ষার্থী স্টুডেন্ট আমাকে অনুরোধ করে, সেক্ষেত্রে আমি দরিদ্র সাধারণ পরিবারের ছেলেদের আহ, তাদের তাদের জন্য আমি বিনা বেতনে বা সামান্য কিছু টাকার পরিবর্তে আমি তাদের পড়াতে পারি স্যার। তারা যদি চায় সেই সেই অর্থে আমার পড়ানোর ইচ্ছা রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন বললেন? স্যার, এখন গ্র্যাজুয়েশন চলছে স্যার আমার বাংলাতে। আচ্ছা, পদাতিক কবি কাকে বলা হয়? পদাতিক কবি কাকে বলা হয়? আচ্ছা, স্যার আপনি কি বলুন তো, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয় রাজা রামমোহন রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারবেন যে বাংলাতে কবিতা বাংলাতে কবিতা এবং ছড়ার মধ্যে পার্থক্য কি? আহ, কবিতাগুলো সাধারণত ছড়ার থেকে বড় হয় এবং কবিতার শেষের দিকে অন্তমিল থাকে। আর ছড়াগুলা মানে 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 শিশুদের আনন্দ দেওয়ার জন্য ছোট হয় কবিতার থেকে। বেশ। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো যে প্রাথমিক শ্রেণীতে অপচয় এবং অনুন্নয় বলতে আপনি কি বোঝেন? স্যার, প্রাথমিক শ্রেণীতে অপচয় বলতে বোঝায় কোনো শিক্ষার্থী যদি পড়া চলাকালীন কোনো ক্লাসে পড়াশোনা ছেড়ে দিয়ে যে কোনো পরিস্থিতির কারণে, দারিদ্র্যের কারণে হতে পারে, বা বাড়ির অবস্থা খারাপ, পরিস্থিতি খারাপের জন্য হতে পারে, বা স্কুলে শিক্ষকের আম, পীড়নে বা অন্য কোনো কারণে হতে পারে, যদি সে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেয় তখন সেটা অপচয় বলা হয়। আর পরিস্থিতি খারাপ বা বাড়ির অবস্থা খারাপ হলে যখন পড়াশোনা করতে পারে না, করতে চায় না, তখন থেকে অপচয় বলা হয়, অউন্নয়ন বলা হয়। আচ্ছা, বেশ, ঠিক আছে। এই কয়েকটা প্রশ্ন থাকবে, এবার ডেমো নিব তোমার। ঠিক আছে? স্যার আ- স্যার বলছি এক যে মিনিট, আমি তোমার এইগুলো কারেকশন করে দিই, তারপর ডেমো নেবো, না হলে আহ, পরবর্তী টাইমে কারেকশনটা খুব একটা ভালো আসবে না। যেমন তোমাকে ঠিক যে যে আছে। প্রশ্নগুলো করেছিলাম, ঠিক আছে, ওই যে প্রথমে যেটা জিজ্ঞেস করলাম যে টিউশন পড়াবে কেন, এখানে ভুল হয়েছে তোমার। কারণ তুমি যেটা বললে যে আমি চাকরি পাওয়ার পরে যদি কোনো শিক্ষার্থীর প্রয়োজন পড়ে, তুমি একজন টিচার, কখনো বলবে না যে আমি টিউশন পড়াবো। ঠিক আছে, প্রথম কথা। চাকরি ঠিক আছে পাওয়ার স্যার। পরে তুমি কখনো টিউশন পড়াবে না, মনে থাকে যেন। চেষ্টা করবে অবশ্যই। সবসময় স্কুলে ফোকাস করা। কারণ যদি কোনো স্টুডেন্টের যতই প্রবলেম হোক না কেন, সেটা আমি স্কুলের রিমিডিয়াল টিচিং এর মাধ্যমে তাকে আবার পুনরায় শিক্ষা দেব। যদি ঠিক আমরা আছে স্যার। টিউশন পড়াতে চাই, তাহলে আমাদের যে মেন লক্ষ্য স্কুলে যে পড়ানো, সেটা সেই কনসেন্ট্রেশনটা আমাদের থাকবে না। তাই তুমি কখনো টিউশন পড়াবে না। দ্বিতীয়ত কথা যেটা বললে তুমি, যে স্যার যদি কোনো শিক্ষার্থী আমাকে অনুরোধ করে পড়ানোর জন্য, অতিরিক্ত পড়ানোর জন্য, আমি অবশ্যই তাকে পড়াবো, কিন্তু আমি কোনো রকম পারিশ্রমিক নেব না। এটা তুমি বলতে পারো, এটা বলা যেতে পারে, কিন্তু ওই যে তুমি বললে যে সামান্য পরিমাণ টাকা নেব, এটা বলবে না। ঠিক আছে? কোনো ঠিক টাকা আছে। তুমি নেবে না। মেন কথা টিউশন পড়াবে না। তারপরে তুমি যদি বলো যে স্যার যদি কোনো শিক্ষার্থী মনে করে যে স্কুলে তার ডেভেলপ হচ্ছে না, তাকে আরো অতিরিক্ত সময় দেওয়া উচিত স্কুলের বাইরে, তখন আমি তাকে স্যার আমার বাড়িতে বা কোনো একটা জায়গাতে আমি তাকে কিছুটা হলেও হেল্প করব, সেটা উইদাউট এনি মানি, মানে কোনো রকম টাকা ছাড়াই। ঠিক আছে? ঠিক কোনো আছে স্যার। রকম টাকা, সামান্য টাকা, এই কথাটা বলবে না। হুম। তারপর আরেকটা যে প্রশ্ন করেছিলাম, অপচয় এবং অনন্যয়, এই উত্তরটাও তুমি ভুল বললে। অপচয়টা কি? যদি কোনো শিক্ষার্থী ধরো ক্লাস মানে কমপ্লিট না করে, ধরো তার শিক্ষাটাকে কমপ্লিট না করে, আমাদের শিক্ষাটা কি 6 থেকে 14 বছর শিক্ষা বাধ্যতামূলক, সেই 6 থেকে 14 বছর শিক্ষা সে কমপ্লিট না করে মাঝপথে সে ছেড়ে দিল, সেটাকে আমরা বলবো অপচয় হয়ে গেল। আর অনন্যয় কি? কোনো শিক্ষার্থী যদি বারবার একই শ্রেণীতে ফেল করতে থাকে,
সে 3-তে ফেল করছে, 4-এ ফেল করছে, বারবার ফেল করতে থাকে, সেটাকে আমরা বলবো অনুন্নয়। বর্তমানে কিন্তু এই অনুন্নয় প্রথাটা নেই, কারণ পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ঠিক চলো, আছে স্যার। আরেকটা যেটা তুমি ভুল বলেছো সেটা হচ্ছে কি, এই যে আমি তোমাকে বিভিন্ন যে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন করলাম, সেগুলো একদমই তুমি দুর্বল। পিডিএফ গুলো তোমাকে দিয়েছি শফিকুল, পিডিএফ গুলো ভালো করে পড়বে, ঠিক আছে? ওই স্যার বলছি শতাধিক আমি কবি কাকে এখন, বলা হয় তুমি বলতে পারলে না, বাংলা গদ্যের জনক কাকে বলা হয় বলতে পারলে না। এগুলো বলতে হবে, এগুলো যদি ভুল করো তাহলে হবে না, কারণ আর কিছুদিন পরে ইন্টারভিউ শুরু হবে শফিকুল। তোমার ঠিক আছে বয়স স্যার। খুবই কম, চাকরি পেয়ে গেলে তুমি একদম কি বলবো, তুমি হচ্ছে ইয়ংগেস্ট টিচার হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, চাকরিটা পেয়ে গেলে তুমি হবে একদম ইয়ংগেস্ট টিচার, আশা করছি তুমি হচ্ছে সর্বনিম্ন। তাই একটু বেশি বেশি করে পড়ো, অনেক কিছু তুমি ভুল ইনফরমেশন দিচ্ছ, এগুলোতে ইন্টারভিউ নাম্বার পাবে না। ইন্টারভিউ কিন্তু বেশি প্রশ্ন করবে না, কয়েকটা প্রশ্ন করবে, কারণ সময় হয়তো ওদের কম, কিন্তু সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমাকে দিতে হবে, নাহলে নাম্বারটা কিন্তু পাবে না। এই যে তোমার যে আমি এই যে মকটা নিলাম প্রশ্ন উত্তরের, এখানে আমি তোমাকে ম্যাক্সিমাম 2 নাম্বার দেবো, ইন্টারভিউ বোর্ডেও 2 নাম্বার দেবে, তাহলে 2 নাম্বার পেলে কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। খুব সহজ প্রশ্ন করেছি এবং পড়ানোর মধ্যে থেকে প্রশ্ন করেছি, সেগুলো বলতে পারলে না, ঠিক আছে? ভালো করার চেষ্টা করবো। এগুলো ঠিক রাখবে। চলো, একটা তুমি পছন্দ মতো ডেমো দাও। ঠিক আছে স্যার। ধন্যবাদ স্যার আমাকে পড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য। আমি কি এই শ্রেণীকক্ষটাকে আহ, আদর্শ শ্রেণীকক্ষ ভেবে নিতে পারি? গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? তোমরা, রফিক ওটা তো, তুমি কি খেতে ভালোবাসো? কি, মাছ খেতে ভালোবাসো? বাহ, খুব ভালো, ঠিক আছে, বসো। আচ্ছা, আমরা আমি একটা সুন্দর গল্প বলবো তোমাদের, ঠিক আছে? আজকে আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে অনেকগুলো মাছ কিনে এনেছি, কেমন? তা সেই মাছগুলো যখন নিয়ে এনেছি, মাছগুলো নিয়ে এনেছি 3টে মাছ, ঠিক আছে? এই 3টে মাছকে আমি সুন্দর করে রেখে দিয়েছি। হঠাৎ করে একটি বিড়াল কখন এসে মেও মেও করতে করতে এসে কি করলো, ওই 3টে মাছ যেটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম খাবো বলে, ওই 3টে মাছের মধ্যে এই একটা মাছকে কখন এসে খেয়ে নিল, কেমন? দৌড়ে নিয়ে পালিয়ে গেল। আমি তখন তার পেছনে ছুটে গেলাম তাকে ধরার জন্য। কি আর করা যাবে, তখন একটা মাছ নিয়ে পালালো। তাহলে আমার মাছ ছিল কটা বলো তো, বলবে বলো? হ্যাঁ, 3টে মাছ ছিল। 3টে মাছের থেকে কটা চলে গেল? একটা। তাহলে কটা করে থাকলো বলো? কটা করে থাকলো? দুটো। তাহলে 3টে থেকে একটা বাদ দিলে, বাদ দেওয়া মানে কি বলে রবি বলো? হ্যাঁ, বিয়োগ করা বলে। তাহলে দুটো থাকে। বাহ, খুব ভালো বলেছো। একটু পর, যখন একটু পর আবার সেই বিড়ালটা কিছুক্ষণ পর মেও মেও এরকম করতে করতে এসে আবার ওই দুটো মাছের সন্ধানে আর একটা মাছকে কি করলো, সে নিয়ে পালিয়ে গেল। আমি যেই দৌড়ে গিয়েছি, ও সে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গিয়েছে, ঠিক আছে? তাহলে এখন কটা মাছ থাকলে বলো তো? দুটো থেকে একটা চলে গেলে কটা থাকে? একটা থাকে। ঠিক বলেছো। এবার আমি, তাহলে পড়ে রইলো কটা মাছ? একটা মাছ পড়ে রইলো। একটা মাছ আমি কেটে কুটে খুব সুন্দর করে রেখে দিয়েছি, মাকে বলবো রেঁধে দেওয়ার জন্য, ঠিক আছে? একটা মাছের মধ্যে একটা মাছের মধ্যে কিছুক্ষণ পরে ওই বিড়ালটা আবার এসে দেদার ছুট করে পালিয়ে গেল, ঠিক আছে? তাহলে একটা মাছ চলে গেলে কটা মাছ থাকে? একটা থেকে একটা চলে গেলে, হ্যাঁ, কিছুই থাকে না। তাহলে এটাকে বাংলায় কি বলে? শূন্য বলে। কিছু থাকে না, পুরো শূন্য। ইংরেজিতে যাকে বলা হয় জিরো, জেডি আর জিরো। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানলাম সেটা হলো শূন্যের ধারণা। আজকে যেটা জানলাম সেটা হচ্ছে শূন্যের ধারণা। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তোমরা সবাই কার্টুন দেখতে ভালোবাসো? বাহ, খুব ভালো। সবাই কার্টুন দেখো? কে কে কার্টুন দেখো হাত তোলো তো। সবাই কার্টুন দেখো? বাহ, খুব ভালো। হ্যাঁ, দুটো চোখ করে দেবো, একটা মুখ, একটা নাক, তারপরে দুটো কান, ঠিক আছে?
কি, দুটো কান মুছে দিই, ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে। তারপরে দুটো চোখ মুছে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, মুখটা নাকটা এটা মুছে দিলাম, কি হয়ে গেল, কিছুই থাকলো না, তাই তো, পুরো শূন্য, খালি, তাই তো। তাহলে এটা হলো শূন্য, বুঝতে পেরেছ? হ্যাঁ রফিক তুমি উঠে এসো তো, রফিক তুমি উঠে এসো তো। হ্যাঁ একটা গাছের ছবি আঁকো। হ্যাঁ আঁকো। বাহ, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমি আর একটু সুন্দর করে দিচ্ছি, কেমন। এই গাছেতে আম ছিল, অনেকগুলো আম ছিল, সেখানে কতগুলো, চারটে, পাঁচটা, পাঁচটা কোকিল বসে আছে, কোকিল কু 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 করে ডাকছে। এই অবস্থায় এই যে গাছের মালিক গাছের গোড়া দিয়ে যাচ্ছিল, তখন একটা ঢিল নিয়ে সেই গাছে পাখিগুলোর দিকে ছুড়ে দেয়, কেমন। তখন পাখিগুলো কি হয়ে যায়, উড়ে চলে যায়। তাহলে গাছে কটা পাখি থাকলো গো, বলতে পারবে কটা, কিছুই থাকলো না, তাহলে শূন্য পাখি থাকলো। তাহলে আজকে আমরা জানলাম শূন্যের ধারণা। ঠিক আছে, আজ এতদূর পর্যন্ত আলোচনা করলাম, পরের দিন একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, কেমন। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, হয়ে গেছে স্যার। আচ্ছা, এবার যেটা আমি শফিকুলকে বলবো, যে শফিকুল প্রথম অবস্থায় তুমি যেটা ডেমোটা শুরু করেছিলে, তোমার ডেমোটা সবাই যখন দেখছিল, আচ্ছা তোমরা একটু ফিডব্যাক দাও তো, যখন শফিকুল শূন্য ধারণা কথাটা বলেনি, তখন তোমাদের ডেমোটা দেখে কি মনে হচ্ছিল, শফিকুল শূন্য ধারণা দিতে চলেছে না বিয়োগের ধারণা দিতে চলেছে, বলো তো কেউ। বিয়োগের। হ্যাঁ, হ্যাঁ স্যার স্যার, বিয়োগের ধারণা। ও তো তাহলে শূন্যের তখন ধারণাই আগে দেয়নি, তার আগেই ও বিয়োগ পড়াতে শুরু করে দিয়েছে। তাহলে বাচ্চারা শূন্যই জানলো নাকি বিয়োগ কি করে জানলো শফিকুল? হাসলে হবে না শফিকুল, প্র্যাকটিক্যালি বোঝো। বোর্ডে গেলাম, ক্লাস করে দিয়ে চলে আসলাম, করলে হবে না। বাচ্চারা প্রথমে 1 2 3 4 9 পর্যন্ত শিখলো, তারপরে তারা শূন্য শিখবে, তারপর তো তাদেরকে আমি বিয়োগ শিখাবো। হ্যাঁ স্যার। তাহলে আমি আগে কি করে বিয়োগ শিখিয়ে দিলাম, যে দেখো তিনটে ছিল মাছ, দুটো মাছ খেয়ে নিল, থাকলো একটা, ওরা বিয়োগ শিখলো কোত্থেকে, ওরা তো শূন্যই শিখেনি। তাহলে আমি শিখাবো কি করে এখানে? তাহলে আমাকে শিখাতে গেলে আমি কি করে শিখাবো বলতো? প্র্যাকটিক্যাল যেগুলো রয়েছে, আমি বারবার বলছি তোমরা বোর্ড ওয়ার্ক অবশ্যই করবে, বোর্ড ওয়ার্ক অবশ্যই করবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখো, তোমরা সবসময় চেষ্টা করবে শ্রেণীকক্ষে যেগুলো রয়েছে, যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করো। যেমন বাচ্চাদেরকে বলো, আচ্ছা প্রত্যেকে হাত তুলো তো, আচ্ছা সবাই গণ, রহিম তুমি বলো হাতে কটা আঙুল আছে দেখো। ওরা তো বাচ্চা, কোন ক্লাসে পড়াচ্ছিলে শফিকুল? ক্লাস 1-এ স্যার। ক্লাস ওয়ানে। তাহলে ক্লাস ওয়ান তো এরকম বিয়োগ পারবে না, ঠিক না? তাহলে ওদেরকে হাত দিয়ে দেখাও, কারণ ওদের কাছে হাত আছে। হাতে কটা আঙুল বলো তো, বলো সবাই কোনো, দেখো একটা, এভাবে বাচ্চাদের মতো করে পড়াও, একটা দুটো তিনটে এইভাবে, একদম তুমিও বাচ্চা, ক্লাস ওয়ান এটা। যদি ক্লাস ফোর হতো আলাদা কথা, যেহেতু ক্লাস ওয়ান পড়াচ্ছ এইভাবে পড়াবে। দেখো একটা, বাচ্চারা যেভাবে বুঝবে, দুটো তিনটে চারটে পাঁচটা, কটা আঙুল হলো আমার গো, পাঁচটা। দেখো এবার আমি তিনটে আঙুল বন্ধ করে দিলাম, কটা আঙুল আছে, দুটো। দেখো এবার কটা আঙুল আছে, একটা। দেখো আমি সবগুলো বন্ধ করেছি, কটা আঙুল আছে, একটাও নেই। তাহলে যখন কিছু থাকবে না, তখন আমরা অঙ্কের ভাষায় কি বলি জানো? কেউ জানো না? চলো আমরা জেনে নিই। তখন আমরা অঙ্কের ভাষায় বলি সেটাকে শূন্য। শূন্য কেমন দেখতে হয় তোমরা জানো? চলো দেখি, কে কে রসগোল্লা খেয়েছো? দেখো আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। কে কে রসগোল্লা খেয়েছো? রসগোল্লা দেখতে কেমন, বলো বলো। একদম ঠিক বলেছো, গোল। চলো আমরা তাহলে একটা রসগোল্লা এঁকে নিই। তাহলে দেখো রসগোল্লা দেখতে গোল, এই শূন্যটাও আমাদের গোল, বুঝতে পেরেছো? তাহলে শূন্যটা চিনলো। দেখো এখানে আমি বিয়োগের ধারণা দিতে যাইনি কিন্তু, বুঝলে হ্যাঁ স্যার। শফিকুল? একদম হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের মতো করে বোঝাও, ক্লাস 1-এর মতো করে বোঝাতে হবে, বুঝতে ক্লাস পেরেছি স্যার। ওয়ানের মতো করে বোঝাবে। তারপর তুমি মাছ আঁকো, এখানে কটা মাছ আছে দেখো তো, চারটে মাছ। নদীতে জল বেশি হয়ে গেল, তাহলে মাছগুলো কি থাকবে? পাশের নদীতে সব চলে গেল, বা পাশের পুকুরে সব চলে গেল। বা তুমি ছবি আঁকতে পারো, দেখো এখানে একটা পুকুর, এইখানে একটা পুকুর, এবার অনেক বৃষ্টি হয়েছে, বর্ষাতে, বর্ষাতে বৃষ্টি হয় না, বাস্তব গল্পগুলো বলবে। অনেক বৃষ্টি হয়, আচ্ছা বৃষ্টি হলে মাছগুলো কি করে বলো তো? একটা পুকুরের মাছ আর একটা পুকুরে চলে যায় না? একদম প্রচুর বৃষ্টি হয়েছে, এবার এই মাছগুলো কি করছে জানো? রাত্রিবেলায় সব লাফ মেরে ওই পুকুরে চলে গেছে। তাহলে এই পুকুরে কটা থাকলো বলো তো? ঠিক বলেছে, একটাও থাকলো না। তাহলে এই একটাও থাকলো না, তাহলে কি থাকলো? শূন্য থাকলো। এইভাবে বাচ্চাদেরকে বোঝাও।
ঠিক আছে, যাতে বিয়োগের ধারণা যাতে বোঝা না যায়। শফিকুল বুঝতে ঠিক পেরেছো? আছে। হ্যাঁ স্যার। এই জিনিসটা এসো, পড়ানোটা ভালো ছিল, আস্তে আস্তে হবে, কনসেপ্টটা ভুল। ঠিক আছে। ঠিক আছে স্যার। আর আরেকটা যেটা বলি, যখন তুমি ডেমো দেবে তখন অবশ্যই স্যার বা ম্যামকে বলে দেবে যে আমি কোন টপিকের ওপর ডেমো দিচ্ছি। এটা বারবার করে ভুল করবে না। প্রথমে স্যারকে বলে দেবে স্যার আমি ক্লাস 1 থেকে শূন্য ধারণা দেব। ঠিক আছে। ঠিক আছে। আর হ্যাঁ স্যার। আরেকটা জিনিস আমি বলি, প্রথমে করছিলে কি, ওই যে তুমি বোর্ড ওয়ার্ক যখন করছিলে তখন তুমি, আমি বারবার বলছি যখন বোর্ড ওয়ার্ক করবে, বোর্ড ওয়ার্ক করার সময় তুমি যেগুলো লিখছো বোর্ডে সেইগুলো মুখে বলো, তাহলে তোমার লিখতেও সুবিধা হবে, মুখে বলতেও সুবিধা হবে, আবার তোমার কথা বলার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকবে, ঠিক আছে স্যার। কন্টিনিউয়াস কন্টিনিউয়াস থাকবে। কেন বলি, ধরো আমি লিখছি যে বলো তো আজকে আমার কত তারিখ, তুমি তারিখটা লিখছো, ওরা বলছে ঠিক বলছো আজকে 14 তারিখ লেখা হয়ে গেল, তুমি বলছো যে আজকে কত তারিখ আর তুমি মানে লিখছো আজকের পাঠ, হবে না, কারণ আমাদের মাইন্ড এবং হ্যান্ড কানেকশন কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের ভুল হবে। ঠিক আছে। এই যে তুমি যখন ঠিক আছে। পড়াচ্ছিলে প্রথম অবস্থায়, তখন তুমি এই যে কথাটা বলছিলে একটা কথা 3 বার রিপিট হয়ে গেল, তোমার কেন হলো ওই জিনিসটা? ঠিক করে নিতে হবে স্যার। হ্যাঁ, এই জন্য প্র্যাকটিস আমি করতে হবে। বলছি যখন বোর্ড ওয়ার্ক করবে, সম্ভবত দেখবে ইন্টারভিউ বোর্ড ওয়ার্ক করতে নিষেধ করে। ঠিক আছে, তোমরা তবু হুম। করার চেষ্টা করো, যদি নিষেধ করে তখন করবে না, যদি করো তখন যেগুলো বোর্ডে লিখছো সেইগুলো বলবে। আমরা কোন শ্রেণীতে পড়ি, চতুর্থ লিখবে, আজকে কত তারিখ লিখবে, এখন আমাদের কি ক্লাস, ক্লাস পরিবেশ লিখবে, অঙ্ক ক্লাস অঙ্ক লিখবে। ঠিক আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু করবে, আশা করছি আরো বেটার হবে। ঠিক আছে। হ্যাঁ আর কারো যদি কোনো ফিডব্যাক দেওয়া থাকে অবশ্যই দিতে স্যার পারেন। দেবো আমি। স্যার, এক মিনিট। বলছিলাম যখন আমি অনার্স করছি তাহলে অনার্সের কথা কি উল্লেখ উল্লেখ করবো? তাহলে তো বাংলা থেকে আবার প্রশ্ন করবে অনেক। অবশ্যই না প্রশ্ন এই যে। করবে। তুমি যদি উল্লেখ করো তোমাকে পড়ে যেতে হবে, আমি তো পিডিএফ দিয়েছি ড্রাইভে, পিডিএফ গুলো পড়ো, বেশি কিছু তো পড়তে হবে না, কয়েকটা জিনিস পড়লেই তো হয়ে যাবে, বাংলা সাহিত্যের ইতিহাসটা পড়লে হবে। আবার ব্যাকরণ থেকে প্রশ্ন করবে, বাংলা ব্যাকরণ ভালো করে পড়ে যাবে। বাংলা অনার্স করছো মানে কি, বাংলায় তোমার দক্ষতা রয়েছে, তাই বাংলার ব্যাকরণ একদম ভালো করে জেনে যাবে। তাহলে অনার্স করছি এটা বলাটাই ভালো হবে, তাই না স্যার? যদি বলবে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার জ্ঞান নিয়ে যেতে হবে। ওই তুমি যদি এবার এই বলো, সেমিস্টার উপন্যাস ছোট গল্প এগুলো আছে তো স্যার, এগুলো ওগুলো তো পড়ে একটু যেতে হবে, পড়া তার করছি। সঙ্গে অবশ্যই ব্যাকরণ পড়ে যেতে হবে। তোমাকে বলতে পারে যে অব্যয় কাকে বলে, কেন অব্যয় নামকরণ করা হয়েছে, কেন নামকরণ করা হয়েছে অব্যয়কে, একটা পঙ্গু ধাতুর নাম বলো, যেহেতু তোমাকে এত জটিল প্রশ্ন কেন করবে, কারণ তোমার বাংলাতে অনার্স। আর যাদের বাংলাতে অনার্স নেই তাদেরকে কি কি প্রশ্ন করতে পারে বাংলা ব্যাকরণ থেকে, বলতে পারে বাক্যের কটি মানে অংশ রয়েছে, বা জিজ্ঞেস করতে পারে বিধিওর মেন অংশকে কি বলা হয়। এগুলো সহজ জিনিস। সর্বনাম কাকে বলে, বিশেষ্য কাকে বলে, এগুলো যারা জেনারেল স্টুডেন্ট তাদেরকে জিজ্ঞেস করতে পারে। যেহেতু তুমি অনার্স করছো, তোমাকে প্রত্যয় কাকে বলে জিজ্ঞেস করতে পারে, তৎসম শব্দ কাকে বলে জিজ্ঞেস করতে পারে, তদ্ভব শব্দ কাকে বলে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে। বাংলা ভাষা কোন উপভাষা, মানে কোন যে উপভাষা থেকে রয়েছে, বাংলা ভাষার কটি উপভাষা রয়েছে জিজ্ঞেস করবে। তোমার ডিস্ট্রিক্টে কোন উপভাষা প্রচলিত আছে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার জন্য অনেক কিছু রয়েছে সবিকুল, হ্যাঁ প্রচুর স্যার। পড়তে হবে। ঠিক আছে, চলো। স্যার স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো স্যার বলছিলাম আমি দেবো। এক মিনিট, স্যার বলছিলাম যে যদি অনার্স না থাকে তাহলে কোনো অসুবিধা? অনার্স না থাকলে কিছু বলবে স্যার? অনার্স না অসুবিধা থাকলে হবে? তোমার এইচএসে যে সাবজেক্ট থাকবে সেগুলো ভালো করে পড়ে যাবে, সেখান থেকে প্রশ্ন করবে। হ্যাঁ স্যার। আচ্ছা। পড়ে যেতে হবে, মানে অনার্স দেখাবো না মানে যে আমি বেঁচে গেলাম এমনটা না, পড়ে যেতে হবে সবকিছুই। ও হ্যাঁ স্যার। আচ্ছা। অনার্স বললে তোমার একটা সাবজেক্ট, আর তুমি যদি এইচএস বলো তাহলে তোমার অনেকগুলো সাবজেক্ট, ইতিহাসও ধরতে পারে, ভূগোলও ধরতে পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। স্যার বলছিলাম এই শূন্যের ধারণাটা কি ক্লাস 2 এ দিতে পারে? ক্লাস শূন্যের ধারণা ক্লাস 2 এ দেবে না, ক্লাস 1 এ দেবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার স্যার ঠিক আছে, শফিকুল স্যার ভিডিও অফ করো। স্যার বিধেয়র মেন অংশকে আমি কি বলে বলি। যদি উত্তরটা বলে দিন না। বলে দিচ্ছি। বিধিওর মেন অংশকে বলা হয় ক্রিয়াপদ। আমরা জানি বাক্যের দুটো অংশ, একটা হচ্ছে কি উদ্দেশ্য আর একটা বিধিও।